ছেড়ে দাও আমাকে, আমাকে ছেড়ে দাও। হাপা হাপা, আমাকে গুলি দাও, দেখো নালি গুলি আমি বাড়ি টিপ মেরে ভেঙে দেবো। গুলি দাও আমাকে। সকাল থেকে কিচ্ছু খাসনি। না আমি খাবো না, আমাকে এবার বইনি দাও, তারপর আমি খাবো। একটা করো, ছেলেটা না খেয়ে না খেয়ে অসুস্থ হয়ে পড়বে। ঠিক আছে বাবু, এটা তুই খেয়ে নে, তারপরে তোর বিয়ে দেবো। ঠিক আছে আমার দিদিমা, তাহলে আমার হাত ফেলে দাও, আমি খাবো। টনি, তোমার সঙ্গে তোমার বউ দেখা করতে এসেছে, দেখো। দেখি দেখি, সুন্দর বউ। সালমা, সালমা, এই তো আমার সঙ্গে খাচ্ছে না, তুমি খাইয়ে দাও। টনি, এখন কেমন আছো? হ্যাঁ বাপ, আমার ছেলে আগের থেকে অনেক ভালো আছে। আর কোনো চিন্তা করবেন না আন্টি, টনি 50% সুস্থ হয়ে গেছে, আর কিছুদিনের মধ্যেই ও পুরোপুরি সুস্থ হয়ে যাবে। তাই যেন হয় বাপ, তোমাদের যে কি বলে ধন্যবাদ দেব। জি জি আন্টি, আপনি এ কি বলছেন? আমরা তো ডাক্তার হিসেবে আমাদের কর্তব্য পালন করেছি মাত্র, আর তাছাড়াও ওর এই অবস্থার জন্য আমার স্ত্রী দায়ী, তাই ওকে পুরোপুরি সুস্থ করাটাও আমাদের দায়িত্ব এবং কর্তব্য। সালমা, তুমি 1 সপ্তাহ হসপিটালে যাওনি, তাই ডাক্তার সেন তোমাকে একটু হসপিটালে যাবার কথা বলছেন। যাবো তো, কিন্তু টনি কি আমাকে ছাড়বে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছাড়বো, তুমি যাও যাও। এই তো, টনির কত বুদ্ধি হয়ে গেছে। টনি, আমি যাবো আর এক্ষুনি চলে আসবো। তুমি কিন্তু আন্টিকে একদম বিরক্ত করবে না। আন্টি